আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা টেন্সের পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব। চলুন আমরা আজকে পরবর্তী চারটা টেন্স নিয়ে আলোচনা করি। আজকে আমরা শিখাবো পারফেক্ট টেন্স নিয়ে। কি টেন্স? পারফেক্ট টেন্স। দেখেন, পারফেক্ট। এখন এই পারফেক্টটা তিনটা টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা এই তিনটার সাথেই পারফেক্ট আলোচনা করি। তাহলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আর পারফেক্ট মানেই হলো, মনে রাখবেন, পারফেক্ট মানেই হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মানে ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি? পারফেক্ট টেন্স। দেখেন, আমরা শুরুতেই প্রেজেন্ট পারফেক্ট আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট এর গঠনটা কেমন হবে? গঠনটা একটু আপনাদের জানাই দিতেছি যে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক, প্রত্যেকটা টেন্সে তো সাবজেক্ট থাকবেই। সাবজেক্ট ছাড়া কি টেন্স হয় নাকি? সেন্টেন্স হবে? সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স হয় না। সেন্টেন্স হয় কোন ক্ষেত্রে? যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে সাবজেক্ট ছাড়া হতে পারে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় সাবজেক্ট এবং ভার্বের প্রয়োজন হয়। সুতরাং সাবজেক্ট তো থাকবেই, তারপরে কি থাকবে? সাহায্যকারী ভার্ব দিতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এক কথা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি আমরা বসাই তাহলে তো অবশ্যই আমাকে কি করতে হবে? সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। আর সাহায্যকারী ভার্বটা কি? এটা আমরা দেখি, আমরা গঠনের দিকে খেয়াল করি। তাহলে সাবজেক্ট বসাইতে হবে। দেখেন, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব আমরা কি নেব? হ্যাভ অবলিক হ্যাজ। ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। কথা বুঝতে পারলেন? যে সাবজেক্ট প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম আদার্স, কিন্তু মাঝখানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে হ্যাভ হ্যাজ বসবে। কেন? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ। পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট মানে হ্যাড। আমরা একটু খেয়াল করি, এক্সাম্পল করে একটু পরে দেই, আগে আমরা গঠনগুলো লিখে নেই। পাস্ট পারফেক্ট, একটা হলো ফিউচার পারফেক্ট। হ্যাঁ, তাহলে পাস্ট পারফেক্টের সাবজেক্ট প্লাস একটা সাহায্যকারী ভার্ব, সেটা কি? হ্যাড, প্লাস ভার্ব 3 প্লাস আদার্স। আর এই ফিউচার পারফেক্টে কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস আদার্স। আচ্ছা, খেয়াল করেন এখন, আমরা দেখেন পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক, প্রত্যেকটা পারফেক্ট টেন্সেই আমরা সাবজেক্ট 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 ঠিক রাখছি। এরপরে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হলে হ্যাভ, আর ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। এই জিনিসটা মনে রাখবেন যে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাভ, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল তো হবে, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো পরে মূল ভার্বে কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। পাস্ট পার্টিসিপল আর আদার্স তো থাকবেই সেম। শুধু আমরা সাহায্যকারী ভার্বটা মনে রাখবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে হলো হ্যাড, আর ফিউচার পারফেক্টে হলো শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ। আমি আবারও বলছি যে এই টেন্স গুলোতে আমরা সাহায্যকারী ভার্ব যদি মনে রাখতে পারি তাহলে টেকনিক্যালি ভাবে আমাদের টেন্সটা আয়ত্তে থাকতে পারবে বা আয়ত্ত থাকবে। বুঝা গেল কথাটা? আচ্ছা, একটা এক্সাম্পল করে আমরা দিয়ে দিই। প্রথমে এক্সাম্পলটা কেমন হবে? যেমন সিনথিয়া হ্যাজ লাভড হিম। সিনথিয়াটা হলো সাবজেক্ট, হ্যাজটা হলো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব লাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর হিম হলো আদার্স। তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট হ্যাভ হ্যাজ এর হ্যাজ, তারপরে লাভ পাস্ট লাভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? লাভ, তারপরে হিম। এরপরে খেয়াল করেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, আর বাকি ক্ষেত্রে হ্যাভ বসে। কি বলছি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসে? হ্যাজ বসে, আর বাকি ক্ষেত্রে কি হবে? হ্যাভ বসবে। আর আগের টেন্স গুলোতে আমরা পড়েছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? এম ইজ আর এর ইজ হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ইজ হবে, ফার্স্ট পারসন আই হলে এম হবে, আর বাকি ক্ষেত্রে আর বসে। ঠিক আছে? আর এই টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কি হবে? হ্যাজ হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে হ্যাভ কোথায় বসে? আচ্ছা, এখানে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স একটা করে আমরা एग्जांपल দিয়ে দেখি।
এক্সাম্পল, তুহিন হ্যাড caught the fish. তুহিন হলো সাবজেক্ট, হ্যাডটা হলো সাহায্যকারী ভার্ব, কট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এটা বাকি অংশ। তাহলে আমরা একটা জিনিস কি বুঝলাম, যে তুহিন সাবজেক্ট, তার সাথে হ্যাড, হ্যাড তো একটাই সাহায্যকারী ভার্ব, সবার সাথে বসে। কট ক্যাসের পাস্ট পার্টিসিপল কট, তারপরে বাকি অংশ। এরপর আসো ফিউচার পারফেক্ট একটা এক্সাম্পল দিই। মাকসুদা will have uh, read book. মাকসুদা হলো সাবজেক্ট, উইল হ্যাভ ভার্বের কি হয় সাহায্যকারী ভার্ব, এটা হলো সাহায্যকারী ভার্ব, আর রিড হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বুকটা হলো অবজেক্ট বা বাকি অংশ। তাহলে আমরা কি শিখলাম, সাবজেক্ট প্লাস হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ শ্যাল হ্যাভ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপর বাকি অংশ। এরকম যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি, এগুলাকে পারফেক্ট টেন্স বলতে পারি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সেম নিয়ম। আমরা এই নিয়মগুলো অবশ্যই বোঝার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।